গাইজ আসসালামু আলাইকুম। আমি কোচি রন্ধনশালা পেজ থেকে কোচি রন্ধনশালা বলছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি। তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রহিম। প্রথমে বেরেস্তাটা বেজে উঠিয়ে নিলাম। দেন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য পরিমাণ লবণ, 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা দিয়েছি। আর দিয়েছি আমার নিজে একটা মশলা বানিয়েছি, ও মশলাটা দিয়েছি 1.5 চামচ। মরিচ দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়ো, গোলাপ জল দিয়েছি 1.5 চামচ, আধা কেজি দুধ দিচ্ছি, প্যাকেটে করে রাখি আমি দুধ। ওই দুধটা দিয়ে দিচ্ছি ডিপের থেকে নামিয়ে। দিয়ে দিলাম তেজপাতা, লবণ, 1 চামচ চিনি আর টেস্টিং সল্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। টেস্টিং সল্ট দিলে খাওয়াটাও মজা হয় একটু, আর টেস্টি হয়। কিছুক্ষণ নাড়বো এটাকে। যখন তেলটা বেরো আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। আমি 1 কেজি চালের সাথে 2 কেজি মাংস দিয়েছি হাড়সহ। এখন কিছুক্ষণ কষিয়ে যখন তেল চলে আসছে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব মাংস। চাল যতটুকু নেব তার ডাবল মাংস নিলে কিন্তু বিরিয়ানিটা খুবই মজা হয়, তো আমি ডাবলের বেশিও নিয়েছি। এখন দিয়ে দিলাম ম্যাজিক মশলা একটা প্যাকেট। এটা খাওয়ার স্বাদটা বেড়ে দেয়, যেটা যে কোনো দোকানেই পাওয়া যাবে। আর আমি এক্সট্রা করে কোনো পানি দিইনি, এই মাংসের পানিটাতে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে এই পাত্রে আমি পোলাওটা রান্না করে নিব। আর পোলাওটা তোমাদের সাথে শেয়ার করি যদি সবাই কম বেশি পোলাও রান্না করতে পারি। আমি জাস্ট মাংসটা রান্না করেছি কীভাবে সেটাই, আর কীভাবে মিলাবো তাই দেখাবো। আর এখন আমি ভেজে নিব আলু। ছোট ছোট আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু মচমচা করে ভেজে নিবা। মচমচা করে ভাজলে আলুটা ভাঙে না, দিলেও মজা লাগে, খেতে খুব টেস্টি হয়। তো আমি একটু মচমচ করে ভেজে নিয়েছি। এখন আমি পোলাওটা অর্ধেকটা উঠিয়ে রেখেছি, বাকি অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিলাম মাংস। উপর দিয়ে ছিটিয়ে দিব আলু, একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবা, খুব মজা হয় গুঁড়ো দুধটা দিলে, খাওয়ার মানটা দ্বিগুণ বেড়ে যায় চিনি গুঁড়ো দুধ দিলে। দিয়ে দিলাম ঘি, বেরেস্তা দিয়েছি। আমি প্রথম লেয়ারটা দেখাচ্ছি তোমাদেরকে, সেকেন্ড লেয়ারটা আমি নিজে নিজে দিয়ে নিয়েছি। দিয়ে উপর দিয়ে আবার বেরেস্তা দিয়ে দিলাম। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তোমরা একবার ট্রাই করো। যেহেতু কোরবানি সবার ঘরে ঘরে মাংস আছে। আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।